দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু বড় বড় সাইজের গরু রয়েছে। আর এই গরুগুলো কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে বলতে গত মঙ্গলবার থেকে শুরু করে আজকে শনিবারে সমাপ্তি। আচ্ছা, মঙ্গলবারে শুরু করছেন, শনিবারে সমাপ্তি করছেন। কয়দিন হলো তাহলে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মূলত কাহারল থেকে কিনা হয়েছে। মূলত কাহারল থেকে কিনা হয়েছে। কিন্তু এগুলা তো মনে করে ঘোরা কাটা হলো আর কি যায় না। হ্যাঁ, করলো। আচ্ছা, আত্মীয় স্বজনের বাসা ছিল, ওগুলা ঘোরা কাটি করে হ্যাঁ শনিবারে করে সমাপ্তি করে দিয়েছে। শনিবার ইয়ে করে সমাপ্তি হয়েছে। আচ্ছা, মঈন ভাই আছে তো এখানে? মঈন ভাই আসসালামু আলাইকুম। মন খারাপ নাকি ভাই? না, মন কেন? না, আপনি মন খারাপ করলে কিন্তু ভাই সব মন খারাপ হবে, বুঝছেন? খারাপ হবে কেন? ও একটা রাখাল, হ্যাঁ, ও তো আমাদের সাথে দীর্ঘদিন গেছিল। হ্যাঁ, ওখানে হেরা যে কি বাড়ি ভাঙবে, আসে না, ওখানে আসে না, বোঝো না, এটার জন্য মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, কি করা যায়? কি করা যায় না? আমাদের রাখালটা এত সমস্যা। কেন সমস্যা হবে রাখালের? আপনার তো পার্মানেন্ট রাখাল। রাখালি করে নিব নাকি? না, আপনার তো পার্মানেন্ট রাখাল। উনি সমস্যা আছে বিদে উনি আসেন। সকালে তো কথা হয়েছে, সকালে চট্টগ্রাম গেছে। হ্যাঁ, এই সকালে আমি ফোন দিচ্ছি, আগামী রাত ফোন দিচ্ছি, বলছে চট্টগ্রাম ইয়েত আছে। কার কাছে? চট্টগ্রাম ইয়েত আছে। আচ্ছা, যাই হোক, আসে, হ্যাঁ, সকালে যাবে কথা হয়েছে। সকালে ফোন দিচ্ছে, ভাই আমার সমস্যা, আসতে পারবো না। তখন হেরবো কি নালত ধরেছে, এটা হে না জানে কোথাও নালত পড়ে গেছে নাকি একটা বেচা গেছে, এই ভালো জানে। আচ্ছা, তো একটা টাকাতে 4,000 5,000 টাকা দেয়। এরা আমি খুশি মানে 1,000 2,000 টাকার বেশিও দিই। আচ্ছা, সিগারেট খানাটা যা আছে তার থেকে আর বেশি দিয়ে। হ্যাঁ, মানে এটা গাদ্দারি করছো আমার সাথে, বেমানি করছে। জাতির কাছে বিচার থাকলো নাকি? একে জাতির কাছে বিচার দিলাম। তো কটা গরু কিনছেন এবার? 15টা। তো একটু বলেন, আসেন কোন কোন গরুগুলো। আসেন কাউসার ভাই, দেখি আমরা। এই যে 14 নাম্বার থেকে শুরু করে নাম্বার 14, ওজন কেমন হবে? হ্যাঁ, যা হয় মানে তারপরেও একটা আইডিয়া। 8 মণ প্লাস। 8 মণ প্লাস। 8 মণ প্লাস আপনি জানেন? 8 মণ প্লাস না, আমি 4,80,000 টাকা আপনি জানেন? 4,80,000 এটা তো আপনি জানেন না? হ্যাঁ, এই যে এটা 4,07,000 মণ হবে। 4,80,000। আপনি জিজ্ঞাসা করেন বলে মহিনুরটা কত টাকা নিচ্ছে? না, ওটা আপনি জিজ্ঞাসা করেন, আমি তো মিথ্যা কথা বিক্রি করি না, শুনছি 4,80,000। 4,80,000। এটা কয় মণ ধরছেন? এটা 7 মণ হবে। 7 মণ, তাহলে 8 7 15 মণ, 4,80,000। সেই হিসাবে এখন মনটা ফেলে দিবে নাকি? হ্যাঁ। কত টাকা মন পড়লো? 30-এর উপর হবে। 30-এর উপর না? তারপরে এই যেটা, এটাও তো একটা সেই গরু। মইন ভাই, এটা ভালো। কয় মন হবে এটা? হবে 9 মণ, 8.5 মণ হবে। 8.5 মণ হবে না? 8.5। সরেস কোনটা, এটা না ওইটা? ওইটাই তো সরেস দেখতেছি আমি। ওইটাই সরেস না, কালোটা? এটাই সরস। কোনটা তো কোনো কম না। কোনোটা থেকে কোনোটা কম না। 19 হবে। এটা দেখলে এটা সরস মনে হবে। এটা দেখলে এটা সরেস মনে হবে। হ্যাঁ, ওরে বাবা, একদম বড় বড় গরু। তারপরে এইটা, এটা তো হাইট বেশি। 7.5 মণ। আচ্ছা, তারপরে এটা 8 মণ হবে। এটা কয় মণ? 8 মণ। ওজনটা যদি বাড়াই না কিনা দেখো, হ্যাঁ, গরু কিনে হবে না। যদি ওজনটা বাড়তি না করে ওই গরুটা কিনতে পারবে না। গরুর বাড়তি বাজার, যেটা বাস্তব 28-30,000 টাকা এলে অনায়াসে মন পড়বে। অনায়াসে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে কোনটা? দুটো তো মাল দেখতেছি ভাই। কোন মালটা ভালো? সেরা ওইটা। সেরা? সেরা ওইটা। এইটা? হ্যাঁ, ওই যে শেষে এটা দিছিলাম, লাগবেই ভাই এটা। হ্যাঁ, ও ভাই, এটা লইতে হইব। লইতে হবে।
200 ভাঙা চলো নেবে বুঝা যাচ্ছে হ্যাঁ? না? 200 ভাঙা চলে 200 ভাঙাতে খুব কষ্ট হয়েছে খালি গোস খালি গোস গোস পিছনটা দেখলে বুঝাবা খালি গোস খালি গোস কয় মন হবে এটা ও চলন উপরে হবে 6 মনের উপরে হবে উপরে। আর ওইটা ভাই ওইটা ওইটা কয় মন? 5.5 মণ 5.5 5.5 মন। আচ্ছা, তারপরে দেখতেছি এবার এবার আড়িয়া গরু কেন বেশি ভাই? দাম বেশি দেখা যায় এটার জন্য আড়িয়া গাই গরুর দাম বেশি বার? সাড়ে দিলে আমার হ্যাঁ গরু রোহিঙ্গা ব্যাপারী অনেক বাইরে গেছে আগে বেচার জন্য রোহিঙ্গা ব্যাপারী রোহিঙ্গা ব্যাপারী? অনেক বাইরে গেছে সবার তাহলে অনেক ব্যাপারী বাইরে যায় আচ্ছা কোরবানের বাইরে যায় রোহিঙ্গা ব্যাপারী আচ্ছা বহু জিনিস বন্ধ করে আনি গরু বিক্রি গরুর লয় আসে কোরবানে হ্যাঁ, পরে আর জিনিস দেখা যায় না এগুলো চোখে দেখা যায় না জিনিস উঠাইতে পারে না পরে। খরচ জিনিস উঠাতে পারে না গরু ফিডা খায় চলে যায় চলে যায় ওখানে সবার কাছে এরকম হয়েছে এখন ওইরকম হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আছে দুইটা। আচ্ছা, আর এদিকে আছে 3টা এদিকে আছে 3টা। এগুলো গাভী? গাভী। গাভীগুলো একটু দেখে নেই। এক, দুই, হলু যদি এই কথাটা করলে এরকম 3 টেনশন থাকতো ওই বেটাকতো কিটা আল্লাহ এর কাজ করে এখান দিন এখান আলাদা ভিতরে আগালি করতে হবে আমরা তো করতে দেন না যে কোনো মুহূর্তে গায়ের উপর আল্লাহর কথা বলে যাবে তাও দলির উপরে না না এই কথা বলেন না ওই কথা উনি আমার সাথে যেদিন আসছি ওনার সাথে বলছে আমি সোমবারে গাড়ি ছাড়বো কোথায় হে কালকে হে আবার ইয়া পরশুদিন চলে গেছে কোথায় ইয়া আমবাড়ি কথা হয়েছে হে যাব কোথায় চট্টগ্রাম হে আসে আমার মাল নেবে হে এখন দেখ আপনার সাথে কোথায় আমবাড়ি আছে এই মিথ্যা কথা বললো না। আচ্ছা, যাই হোক, এই গরুগুলো কোথায় পাওয়া যাবে বলেন মোহন ভাই? নোয়াখালী চমড়ি চৌরাস্তা মায়ের দোয়া মাংস দোকানে পাওয়া যায় নোয়াখালী চৌমনি চৌরাস্তা মায়ের দোয়া মাংসের দোকান, দোকানে ওখানে গেলেই পাইবে। গোটা গরু পাবে, কেউ যদি মাংস চায় মাংস পাবে। মাংস পাবে 720 টাকা করে মাইকিং করে বিক্রি করবে 720 হ্যাঁ। মাইকিং করে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ 720 টাকা। তো দর্শক দেখছিলাম কোন পাশে আছে দুইটা? প্রভাবশালী 2টা আছে এখন এখানে আছে প্রভাবশালী দুইটা। 720 টাকা করে মাংস বিক্রি করবে বলছে নোয়াখালী চৌরাস্তায়। কারো যদি হ্যাঁ কারো যদি এই ধরনের গরু প্রয়োজন পড়ে তাহলে আপনারা বিগ বস তো কাউসার ভাই কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171। মোহন ভাই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01836 হ্যাঁ 132066 66 মায়ের দোয়া মাংসের দোকান। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীতে, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে সেটা বুঝে কিনবেন। ধন্যবাদ।